হাই বন্ধুরা, আজ শুভ মকর সংক্রান্তি। সবাইকে আমার আন্তরিক ও শুভেচ্ছা জানাই। এখন বাজে দেড়টা থেকে আমি আমার নতুন ভিডিওটা শুরু করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, সেই ঘড়িটা আমাদের খারাপ হয়ে যায়নি, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে বলে ওইটাকে চেঞ্জ করে এই নতুন ঘড়িটা লাগিয়েছি। ওই জন্য একটু তোমাদেরই দেখতে বা আমারই দেখতে কি একটু অসুবিধা হবে। মানে দেওয়াল অনুযায়ী ঘড়িটা খুবই ছোট হয়ে গেছে। একটা বড় ওরকমই সেম আছে, ভাবলাম ওইটা এখন আর ভাঙবো না, এটাই আগে ভাঙি। অনেক দিন ধরে পড়ে আছে। এটা তপস্যা স্বস্তিকা 2 বছরের বার্থডেতে এটা পেয়েছিল। চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখি। আর তোমাদেরকে আমি আর নতুন করে আর কি বলবো। আজকে তো জানো আজকে মকর সংক্রান্তি, ওই জন্য ওর বাবা গঙ্গা দেবী ঠাকুরকে পুজো করে পুজো দিয়ে এলো মন্দিরে, দিয়ে এসে তারপরে ঘরের ঠাকুরকে পুজো করলো। আর আমার গলার ভয়েসটা বুঝতেই পারছো, আমি মোটামুটি আছি, খুব ভালোও নেই, কেননা আমি হোমিওপ্যাথি খাচ্ছি, তো সারতে আমার একটু দেরি হবে। এখানে এই সবে রান্নাবান্না করলাম, করে এখানে বাসনগুলো এটা আমি উপর করতে দিয়েছি। আর এখানে আমলকিটা রোদটা এদিকে চলে এসছে, আমলকিটা কেটে ভেজানো বলছে, আমলকিটা কেটে শুকনো করতে দেওয়া হয়েছে। আর তপস্যা স্বস্তিকাকে একটু সাজিয়ে দিয়েছি, ওরা একটু নিচে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে গেছে, তো ভাবলাম এই ফাঁকে তাহলে ভিডিওটা করে নিই। আর আজকে যেহেতু আমাদের মকর সংক্রান্তি, ওই জন্য আজকে আমাদের 5 তরকারি রান্নাবান্না করতে হয়। রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে চান ফান করে আর ভাবলাম ভিডিওটা করি। আর ওগুলা পিঠে করব বলে এখানে সরঞ্জাম মোটামুটি রেডি আছে, খালি এবার প্রস্তুতি। চলো তোমাদেরকে দেখা যায় যে কী কী 5 তরকারি হয়েছে। এখানে ভাত, স্টিম রাইস, আজকাল ব্রাউন রাইস করিনি। এখানে হয়েছে পায়েস, নলেন গুড়ে নতুন গুড়ের এই পায়েসটা। এইটা হচ্ছে ভেটকি মাছের ঝাল। এইটা হয়েছে শাক ভাজা, করলা ভাজা, আর নিচে হয়েছে মুসুর ডাল। ভাবলাম একটা তরকারি করব, আর যেহেতু 5টা তরকারি হয়ে গেছে, আর কালকে ভাজা পিঠে খেয়েছি, আবার আজকে এতগুলো, মানে ভাবলাম যে 5টা তো হয়ে গেছে, আর তরকারি করার আর মানে নেই, আর মানে না করলেও হবে তরকারি। আর এই যে কালকে যে খেলাগুলো পেয়েছিল, আজকে এটা গড়াগড়ি খাচ্ছে, আর একটা কোথায় আছে ভগবান জানে। আর এই তো গুড় তো আছে রেডি, খালি বার করে রাখবো, কেননা এটা তো ফ্রিজে আছে। নারকোলটা ছাই মারবো যখন, তখন ওই নতুন গুড়টা দিয়ে করব ভাবছি। আর চলো রাস্তাটা দেখো বেশ ফাঁকা, কেননা আজকে তো আমাদের এখানে আজকে মকর সংক্রান্তিটাকে ওরা বলছে ভোগী। কালকে কি লহরি গিয়েছিল, আজকে বলছে ভোগী। কেননা প্রত্যেকটা ঘরের এরকম এতে নকশা দিয়ে লিখছে কি না। কালকে রাত্রিরে আমি একজনদের বাড়ি গিয়েছিলাম, একটা রিলেটিভদের বাড়ি, এই দেখো ওরকমই রাস্তাতে লিখেছে হ্যাপি ভোগী বলে, ওই জন্যই জানতে পারলাম। তো ওরা দুজনে গেছে ওর বাবার সঙ্গে একটু ঘোরাঘুরি করতে। আমি বলি একটু ঘুরিয়ে নিয়ে এসো, খানিক বাদে আবার নিয়ে এলে ওকে খাওয়াবো। আর রাত্রিরে আমি আবার ভিডিও তো করবই, যখন তপস্যার বাবা পিঠে করতে বসবে, তখন আবার সেই ভিডিওটাও তোমরা দেখো। আমি এখনও অবধি যে কথা বলছি তো শুদ্ধ হাঁপিয়ে যাচ্ছি, কেন যে আমার এরকম হচ্ছে কি জানি। আজকের দিনটা দেখি কি হয়, নাহলে ভাবছি অ্যালোপ্যাথিতেই চলে যাব। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি অনেক টাকার ওষুধ দিয়েছে, বললাম না 1050 দিয়েছে ওষুধ। আবার এই ওষুধটা যেহেতু এতদিন খেলাম, ওরও তো একটা কোর্স আছে, আবার এটাকে চেঞ্জ করে আবার ওইটা খাবো। এনে রোদটা পড়েছে তো বেশ ভালো লাগে এখানটা বসতে। আর এই দেখো ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা সাবস্ক্রাইব বা লাইক করো। আবার সন্ধেবেলা যখন পিঠে করব তখন আবার আমি তোমাদেরকে শেয়ার করব।